হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব ফুলকপি আর মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। বাড়িতে মাছ, মাংস কিংবা ডিম না থাকলে আপনারা মুগ ডাল আর ফুলকপি দিয়ে এই অসাধারণ স্বাদের রেসিপিটা বানিয়ে পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে গোটা গোটা করে কেটে নিয়েছি ফুলকপি, আর এখানে 200 গ্রামের মতো মুগ ডাল আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব মূল রেসিপিতে। তো এখানে প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ। এবার আমি যে গোটা গোটা করে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো হালকা করে একটু ভেজে নেব। আর আমি এখানে ফুলকপিগুলো কিন্তু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এতে করে কি হবে, ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু এরকম গোটা গোটা থাকবে, খেতে খুব টেস্টি হবে। তো এখানে ফুলকপিগুলো এভাবে আমি ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম একটা পাত্রে। এবার আমি ওই কড়াইয়ে আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম কয়েকটা দারুচিনি এবং সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না কিন্তু। এখানে অল্প একটু ভেজে নিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মুগ ডাল। এবার পেঁয়াজ আর মুগ ডাল একসাথে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রথমেই কিন্তু আমি পেঁয়াজটাকে খুবই সামান্য পরিমাণ ভেজে তারপরে ডালটা দিয়েছি। এতে করে ডাল আর পেঁয়াজটাকে এখন বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব, আর পেঁয়াজের যে ভাজা গন্ধটা ডালের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এতে করে ডালটা খেতে অনেক সুস্বাদু হবে। তো এখানে আমি প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজ আর ডালটাকে একসাথে ভালো করে ভেজে নিয়েছি। ডালটা কিন্তু একটা সোনালি কালার চলে এসেছে, পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা, রসুন আর জিরে বাটা প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একসাথে ভেজে নিতে হবে আরও 1 মিনিটের মতো। তো এখানে খুব ভালো করে সব কিছু আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো এই সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এভাবে ডাল রান্না করলে কাঁচা লঙ্কাটা দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে সব কিছু কিন্তু খুব সুন্দর করে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব জলটা অবশ্যই ফুটন্ত জল দিয়ে দেবেন, তাতে করে কি হবে, ডালটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি প্রায় 2 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে জাল করে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো, যতক্ষণ না ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি ঢাকনা বন্ধ করে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন ঢাকনা তুলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর আমি চেক করে নিয়েছি ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ হলে তবেই কিন্তু আমি এখানে হলুদ আর লবণটা দিয়ে দিলাম, তা না হলে কিন্তু ডালটা সিদ্ধ হতে চাইবে না। লবণ হলুদ দিয়ে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, এবং আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং বেশ একটা মাখো মাখো পর্যায়ে চলে এসেছে। আর মুগ ডালটা কিন্তু একটু দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগে, তো সেজন্য আর বেশি নাড়াচাড়া করব না। আর এদিকে ফুলকপিটাও কিন্তু এরকম গোটা গোটা আছে, আর ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের ফুলকপি আর মুগ ডালের ডালনাটা অলমোস্ট রেডি। আমি নামানোর আগে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে হলে খুব সুস্বাদু হয় খেতে, তবে যাদের চিনি খাওয়াতে প্রবলেম আছে তারা চিনিটা স্কিপ করে দেবেন। এবার নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এখন একটু গরম মশলা পাউডারও ছড়িয়ে দিতে পারেন।
তো এবার আমি এটা নামিয়ে নেব। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। অসাধারণ স্বাদের মুগ ডাল আর ফুলকপির এই রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।